ধন্যবাদ বন্ধুরা। গত পর্বে আমরা রেজিস্ট্রেশন পেজ ডিজাইন করেছিলাম। এই যে রেজিস্ট্রেশন পেজটা ডিজাইন করেছিলাম এবং আমাদের প্রোফাইল পেজটাও আমরা ডিজাইন করে নিয়েছিলাম, আপডেট রেকর্ড। তো এই পর্বে আমরা প্রোগ্রামের কাজটাই করি, পরবর্তীতে লগ ইনের কাজ এবং লগ আউটের কাজগুলো ধীরে ধীরে করব। হ্যাঁ, তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার রুট ডিরেক্টরিতে একটা ফোল্ডার নিচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি আমি LIB, লাইব্রেরির জাস্ট শর্ট ফর্ম। তো LIB, এই যে অ্যারো চিহ্নটা যখন ডাউন হলো তখন রাইট মাউস ক্লিক করে নিউ ফাইল, তার মানে আমার একটা ফাইল লাইব্রেরির মধ্যে যাবে। কন্ট্রোল-S দিয়ে আমি ফাইলের নামটা নিচ্ছি ডাটাবেস। এটা একটা ক্লাস ফাইল হবে, আর ক্লাস যেহেতু হবে এই জন্য আমি ডি ক্যাপিটাল লিখেছি। সবসময় মনে রাখবেন ক্লাসের নামটা ক্যাপিটালাইজড লিখতে হয়। database.php। ওকে, সেভ করলাম। তো লাইব্রেরির মাঝে আমার এটা হচ্ছে ডাটাবেস, একটা ক্লাস। আমি ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করব। তো চলুন কিভাবে কানেকশন তৈরি করা যাই দেখি। তো একটা পিএইচপি ব্লক নিলাম। তো পিএইচপি ব্লকের মাঝে আচ্ছা আমার ইনডেন্টেশন, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। তো এখানে একটা ক্লাস নিব, ক্লাসের নাম হচ্ছে ডাটাবেস ক্লাস, ঠিক আছে। তো আমি দিলাম যে ডাটাবেস। তো এটা কাউকে এক্সটেন্ড করবে না, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি চলে এসেছে সিস্টেম থেকে। আমি একটু ফ্যাক্টর করে নিচ্ছি জাস্ট, আর কিছুই নয়। তো এখানে পাবলিক লেখাটা বাই ডিফল্ট পাবলিকই থাকে, এই জন্য সিস্টেম এটা অটোমেটিক্যালি লিখছে না। তো আমি লিখে দিলাম পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট আপনারা সবাই জানি যে কোনো ক্লাসের মধ্যে কনস্ট্রাক্ট থাকলে ওই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করা হয় তখন কনস্ট্রাক্টটা অটোমেটিক্যালি কল্ড করে, মানে লোড হয়। ওই অবজেক্টের মাধ্যমে কনস্ট্রাক্টরকে আবার কল করার দরকার হয় না, জাস্ট আপনি ডাটাবেজের অবজেক্ট তৈরি করবেন আর কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। এটা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল থেকে দেখে নিতে পারেন, অনেক রিসোর্স আছে এই ধরনের। আচ্ছা, তো আমরা এখানে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করে নিই। ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় আসলে এগুলোকে প্রপার্টি বলে, আর ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো থাকে এগুলোকে মেথড বলে। হ্যাঁ, যেমন এই যে এটা একটা ফাংশন, সো এটা একটা মেথড ক্লাসের মধ্যে যেহেতু ডিক্লেয়ার করা। আর ক্লাসের মধ্যে যদি আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, মনে করুন যে DSN, মানে এটা ডাটা সোর্স নেমের সংক্ষিপ্ত রূপ। তো এটাকে অবশ্যই আমি একটা অ্যাক্সেস মডিফায়ার যেটা বলে আমি প্রাইভেট মানে হচ্ছে যে আমি এই প্রপার্টিটাকে এই ক্লাসের বাইরে থেকে ইউজ করার জন্য অনুমতি দিলাম না, আমি এই প্রপার্টিকে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে থেকে ইউজ করবে, এই জন্য প্রাইভেট। এটা এখানে প্রোটেক্টেড বা পাবলিক করে দেওয়া যেতে পারে। তো এখানে কি করব, এখানে আমি MySQL এ আমি ডাটাবেস কানেকশন দিচ্ছি। তো আমার হোস্টটা হচ্ছে হোস্ট ইকুয়াল টু লোকাল হোস্ট, আমার লোকাল হোস্ট। তারপর একটা সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে আপনি লিখবেন যে ডিবি নেম, আপনার যে ডিবি নেমটা, হ্যাঁ ডিবি নেমটা লিখবেন। তারপর আপনি ইকুয়াল দিয়ে আমার ডাটাবেজের নাম, আমি আসলে ডাটাবেসটা এখনো তৈরি করিনি, তো আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে লোকাল হোস্ট, আমার আসলে ল্যাপটপে টাইপ করার অভ্যাস নেই, যার কারণে টাইপ প্রবলেম হচ্ছে। লোকালহোস্ট /php myadmin, আমি php myadmin এ যাচ্ছি। হ্যাঁ, MySQL ডাটাবেজে এখানে আমি একটা ডাটাবেজ তৈরি করব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে। আমার পাসওয়ার্ড রুট হচ্ছে আমার ইউজার নেম, আর পাসওয়ার্ড ফাঁকা। সাধারণত লোকাল সার্ভারে কোনো পাসওয়ার্ড থাকে না এবং ইউজার নেম রুটই থাকে। তো আমি লগ ইন করলাম, লোডিং হচ্ছে। আচ্ছা, লগ ইন হলো। তো ডাটাবেস কিভাবে তৈরি করব? ডাটাবেস হচ্ছে আমি নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলে এই যে ডাটাবেস নেম। তো আমি ডাটাবেসে আমি একটা ডাটাবেস নিব, আমি নিলাম DB_login register, ঠিক আছে, DB_login register। Ctrl+C দিয়ে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, তো এখানে টেবিল তৈরি করতে বলছে, আমি টেবিলটা একটু পরে তৈরি করছি। তো
আমার ডাটাবেজের নাম db_login register, ঠিক আছে। তারপরে আমি আরেকটা প্রপার্টি নিচ্ছি, সেটাও প্রাইভেট। এটাকে জাস্ট আমি ইউজার ইকুয়াল টু আমরা যেটা দিয়েছিলাম রুট আরেকটা প্রপার্টি নিচ্ছি প্রাইভেট, এটা পাস। আমরা দেখেছিলাম যে আমাদের কোনো পাসওয়ার্ড নেই। আচ্ছা, তো আমি আরেকটা প্রপার্টি নিচ্ছি, সেটা পাবলিক। আচ্ছা সরি, আমি এখানে একটা ডলার সাইন দিয়েছি, বাট এটা হবে না, এটা এখানে হবে পিডিও। আমি আমার মতো করে নামটা নিচ্ছি, প্রপার্টির নাম আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন, যে কোনো নাম, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি যে ইফ নট ইজ সেট দিস পিডিও মানে হচ্ছে এখানে এই পিডিও, হ্যাঁ, এই যে এই পিডিওটা যদি সেট করা না থাকে, তার মানে এই পিডিওর মধ্যে যদি কিছু না থাকে, তো এখানে অবশ্যই কিছু নেই, কারণ আমি এখানে কিছু অ্যাসাইন করিনি। এই পিডিওর মধ্যে যদি কিছু না থাকে, তারপরে এর নিচের কোডগুলো রান হবে। তো কি কোড রান হবে, এখানে মনে করুন একটা ট্রাই ক্যাচ ব্লক হবে, ট্রাই তারপরে ক্যাচ, এরকম হয়। আচ্ছা, ট্রাই ক্যাচ, তো ট্রাইয়ের মধ্যে কি হবে, ট্রাইয়ের মধ্যে হবে দিস পিডিও, মানে এই যে এই পিডিও দিস কিওয়ার্ড দিয়ে লিখতে হয়। একই ক্লাসের মধ্যে হয়, আমি যদি একই ক্লাসের মধ্যে কোনো মেথড বা কোনো অবজেক্টকে কোনো প্রপার্টিকে কল করি, তাহলে দিস কিওয়ার্ডে লিখতে হয়। স্ট্যাটিক হলে সেলফ তারপর স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে লেখা যায়। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা অন্য কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। এখন জাস্ট দেখুন কিভাবে কাজটা করছি। হ্যাঁ, ডাটাবেস কানেকশনটা কিভাবে দিচ্ছি। এই দিস পিডিওর মধ্যে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আসলে কানেকশনটা তৈরি করছি। এখানে প্রথমে একটা কন্ডিশন দিলাম, যদি সেট মানে দিস পিডিও যদি সেট করা না থাকে, তাহলে এই কন্ডিশন এই মধ্যে এই কাজটা করবে। তারা কি করবে, একটা ট্রাই করবে। কি ট্রাই করবে, সে ট্রাই করবে দিস পিডিওর মধ্যে কানেকশনটা তৈরি করবে। দিস পিডিও ইকুয়াল টু নিউ পিডিও, মানে আমরা পিডিও ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা এখানে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এই জন্য এটা পাবলিক, যাতে আমরা অন্য কোনো ক্লাস থেকে এটা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, ধীরে ধীরে এটা সহজে বুঝবেন। তারপরে আমি এখানে খুব সহজে আমি ডিএসএন ইউজার পাস এগুলো পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে কি করবে, কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় সেই ক্লাসের প্যারামিটারে, হ্যাঁ, অবজেক্টের প্যারামিটারে যদি কোনো ভেরিয়েবল বা ভ্যালু পাঠানো হয়, তাহলে সেটা সেই ক্লাসের কনস্ট্রাক্টরে কল হয়। তার মানে আমি যদি ডাটাবেজের অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের প্যারামিটারে যদি কিছু পাঠাই, তাহলে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে সেটা ধরবে। আচ্ছা, এটা আমরা আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করব, সমস্যা নেই। তো দিস কি ডিএসএন, হ্যাঁ, দিস ডিএসএন ডাটা সোর্স নেম। একইভাবে আমরা আবার লিখব দিস ইউজার, তারপর একইভাবে লিখব দিস পাস, ঠিক আছে। কানেকশনটা তৈরি হয়ে গেল। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাট্রিবিউট সেট করে যেতে পারি। ইরর মোড এক্সেপশন যেটা আছে, অ্যাট্রিবিউট সেট করার জন্য এই অবজেক্টের মাধ্যমে আপনি লিখবেন যে সেট অ্যাট্রিবিউট ATTRIBUT, সেট অ্যাট্রিবিউট। তো সেট অ্যাট্রিবিউটের মধ্যে কি হবে, এই যে পিডিও ক্লাসের নামটা, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর, এবং তারপর লিখলাম যে ATTR এর মোড, যেটা ATTR আন্ডারস্কোর ERR MOD এরর মোড, তারপর এটা কমা, একইভাবে পিডিও স্কোপ রেজুলেশন অপারেটর ERR MOD এরর মোড EXCP এরর মোড এক্সেপশন। আচ্ছা, তো কানেকশনটা তৈরি হলো কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এই জন্য এখানে আমি একটা ইকো করে একটা মেসেজ জাস্ট আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে কানেকশন সাকসেসফুল। আচ্ছা, আর মনে করুন যে কানেকশনটা কোনো কারণে হলো না, তখন এক্সেপশন থ্রো করবে, এখানে ক্যাচ দিয়ে সেটা ধরবে, সেটা হচ্ছে PDO EXCP ভ্যারিয়েবলের মেসেজটাকে রাখবে। তো এখানে আমি ডাই ফাংশনের মাঝে রাখছি, যাতে যদি কোনো কিছু ইরর হয় তাহলে এখানে যাতে কোডটা স্টপ হয়ে যায়। আমি এখানে লিখছি যে ফেইল টু কানেক্ট, হ্যাঁ,
কানেক্ট ডাটাবেজ, ফেল টু কানেক্ট ডাটাবেজ। তারপর $ই দিয়ে আমি একটা মেসেজ ধরিয়ে দিলাম এখানে, গেট MESS AGE, ঠিক আছে, গেট মেসেজ, এখানে আরেকটা এস হবে। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে কন্ট্রোল S। আচ্ছা, তো আশা করি সবকিছু ঠিক আছে। যদি ভুল হয় আমরা যেখানে এরর দেখাবে ঠিক করে নিব। তো কানেকশনটা ঠিক আছে কিনা, ডাটাবেজের কানেকশন, এটা চেক করার জন্য আমাকে ইন্ডেক্স পেজে অবশ্যই ডাটাবেসটাকে ইনক্লুড করে নিতে হবে। INCLUDE ইনক্লুড করতে হয় কিভাবে আমরা জানি, এই যে ইনক্লুড লিখে তারপর আমি দুটো সেমিকোলন কোলন দিয়েছি, কোটেশন, ডাবল কোটেশন, হ্যাঁ, দিয়ে আমি আছি ইন্ডেক্স পেজে। আর আমি ডাটাবেসটাকে ইনক্লুড করতে হবে। ডাটাবেস আছে লাইব্রেরি ফোল্ডারের মাঝে ডাটাবেস। সো আমাকে এখানে ডিরেকশনটা এভাবে চিনিয়ে দিতে হবে, লাইব্রেরি ফোল্ডারের মাঝে database.php। আর তারপর এখানে একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টটা হচ্ছে মনে করুন ডিবি ইকুয়াল টু নিউ ডাটাবেজ, এটাই তো। এখানে এরকম হবে, না দিলেও হয়, সমস্যা নেই, নিউ ডাটাবেজ। তারপর কন্ট্রোল S দিলাম। কন্ট্রোল S দিয়ে তারপর আমি আমার হোম পেজে গেলাম। সরি, এখানে লিঙ্ক আপটা করা নেই মনে হচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি। হোম পেজে গেলাম, এই যে কানেকশন সাকসেসফুল, তার মানে আমার ডাটাবেজের সাথে কানেকশন হয়েছে। তো কানেকশন সাকসেসফুল, এটা এখন তো দেখানোর আর প্রয়োজন নেই। এই জন্য আমি কি করছি, আমি ডাটাবেজে গেলাম। ডাটাবেজে এটাকে আমি কমেন্ট আউট করে রাখছি, আমার এটা শো করার দরকার নেই। আচ্ছা, এখানে আমার হোমে লিঙ্ক ইন্ডেক্স পেজে করে দেওয়া ভালো ছিল। আমি একটু ইন্ডেক্স পেজে যেয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে না, এখানে একটা কাজ করি, আমি সরাসরি এটাকে করে দিই। করে দিলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা রেপ দিয়ে দিই, HREF ref equal to index.php, একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ও ঠিক আছে, ঠিক এই কাজটা অন্যান্য পেজেও করব। ও আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, ঠিক ভুল নয়, আমরা একটু ফ্যাক্টর করে নিব। এই টিউটোরিয়ালেই করে শেষ করে দিই। সেটা হচ্ছে আমি এখানে প্রত্যেকটা পেজেই আমার এই হিডার অপশনটা, এই যে দেখুন মানে নেভিগেশনটা আছে, আমার ফুটার আছে প্রত্যেকটা পেজেই। তো আমি কেন এটাকে প্রত্যেকটা পেজেই রাখবো, আমি তো PHP ইউজ করছি। সো আমি এখানে একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডারের নাম দিলাম INC, দ্যাট মিনস ইনক্লুড ফোল্ডার যেটাকে বলে। এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে, ভিতরে কিছু নাই। তো এই ফোল্ডারের মাঝে আমি নিউ ফাইল নামে একটা ফাইল নিব, কন্ট্রোল S দিলাম, আমি দিলাম যে header.php, ঠিক আছে। তারপর এবং এর মাঝে আমি আরেকটা ফাইল নিচ্ছি, ফাইলের নাম দিচ্ছি কন্ট্রোল S দিয়ে footer.php। আচ্ছা, এগুলো ব্ল্যাঙ্ক, হিডার ফুটার, এর মাঝে কিছু নেই। তো এর মাঝে কি থাকবে অ্যাকচুয়ালি, এর মাঝে থাকবে ডাটাবেস কানেকশনটা। এখানে আপাতত রাখছি না, আমার যখন প্রয়োজন হবে আমি সেখানে ডাটাবেস কানেকশনটা দিয়ে নিব, ঠিক আছে। আপাতত আমি ফাইলগুলো একটু সাজিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই পর্যন্ত আমার প্রত্যেকটা পেজেই সেম, আর ফুটারটা হচ্ছে জাস্ট এই ফুটারটাও সেম। তাহলে কোথা থেকে কাটতে হবে, কন্টেইনার। আচ্ছা, সব পেজেই কন্টেইনার আছে, কন্টেইনারের মাঝে। আচ্ছা ঠিক আছে, কন্টেইনার থেকে শুরু করে আমি উপর পর্যন্ত কন্ট্রোল X করে আমি হিডারে রাখছি, কন্ট্রোল V। আর এখানে অবশ্যই আমাকে হিডার ফাইলটাকে ইনক্লুড করে দিতে হবে, PHP include কোথায় আছে হিডার ফাইল, INC ফোল্ডারের মাঝে কি নামে আছে, HADER.php, ঠিক আছে। কন্ট্রোল S, এটাকেও কন্ট্রোল S দিয়ে দিই। আচ্ছা, এটা গেল। তারপর যেটা হবে, আচ্ছা এইটা কোন ডিভ, এটা আমার প্যানেল বডি। আচ্ছা, একদম বডির নিচে এই কন্টেনার সহ আমি, আচ্ছা কোথাও ভুল হচ্ছে,
প্যানেল বডি, আচ্ছা ঠিক আছে। প্যানেল বডির যে ইন্ডিং ডিভটা, এটাকে আমি কন্ট্রোল এক্স করে ফুটারে রাখছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল এস, নট এক্স। তারপর এখানে আমি একইভাবে ইনক্লুড করে দিব পিএইচপি ইনক্লুড। এখানে আইএনসি ফোল্ডারের মাঝে আছে fwt footer.php, তারপর কন্ট্রোল এস দিলাম এবং চেক করে দেখি সব ঠিক আছে কিনা। জি সব ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। রেজিস্টার পেজে যাচ্ছে, প্রোফাইল পেজে যাচ্ছে, লগ ইন পেজ তৈরি করা হয়নি। আচ্ছা এই পেজগুলোতে ঠিক করে ফেলবো, সমস্যা নেই। তো হিডারটা আপাতত থাক, ফুটারটাও রাখছি না। রেজিস্টার পেজে কাজ আছে, কি করেছিলাম কন্টেইনার পর্যন্ত আমি হচ্ছে হিডার, তো এই যে হিডার কন্ট্রোল সি করে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এস করলাম, আর ফুটারটা কপি করলাম। ফুটার কোন পর্যন্ত নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে প্যানেল ফুটারের এই যে প্যানেল বডির এই পর্যন্ত। একটু ফ্যাক্টর করে নিই, কন্ট্রোল এস হয়ে গেল। তারপর একইভাবে প্রোফাইলের কাজটা করতে হবে। কন্টেনারের এই যে এই পর্যন্ত মুছে দিলাম। এখানে ছিল আমাদের হিডার, কন্ট্রোল সি, আমি কোথায় ছিলাম, প্রোফাইলে, সরি এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এবং তারপরে আমাদের এই যে এখান থেকে ফুটারটা নিতে হবে। ফুটার প্রোফাইল পেজে ফুটার হচ্ছে এই যে এই ডিপ থেকে নিচ পর্যন্ত। কন্ট্রোল এস, ডাটাবেস তো ডাটাবেস। তো সিওরিটির জন্য আমি ফাইলে ক্লিক করে সেভ অল দিলাম, তারপর এখানে রিফ্রেশ করলাম। এখানে একটা ভুল হয়েছে, দুইবার ইন্ডেক্স, যেটা রেজিস্টার পেজ, অ্যাকচুয়ালি রেজিস্টার পেজে হিডার দুইটা হয়ে গেছে, দুইটা হিডার হয়ে গেছে। দেখুন এটা কেন হলো। আচ্ছা এটা হওয়ার কারণ হচ্ছে এই যে এই পর্যন্ত কাটতে হবে অ্যাকচুয়ালি। এখন ঠিক আছে, কন্ট্রোল এস, এখন রিফ্রেশ দিলে আর এটা থাকবে না। রেজিস্টার প্রোফাইল, হ্যাঁ সব ঠিক আছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয় রেজিস্টার পেজের মাধ্যমে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল, ভালো থাকুন।